আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যাবতীয় হামদ তারিফ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। বলছিলাম যে দাওয়াতি কাজের জন্য যে ব্যক্তি দাওয়াতি কাজ করবে, শুধুমাত্র দাওয়াতি কাজের জন্য যারা দাওয়াতি কাজ করে, তাকে কি অবশ্যই মুহাদ্দিস হতে হবে? তাকে কি অবশ্যই মুহাক্কিক হতে হবে? তাকে কি অবশ্যই নাহু সরফ জানতে হবে? অথবা কারো মাদ্রাসার সার্টিফিকেট থাকা লাগবে? এরকম হাজারো প্রশ্নের জবাব কি দিবেন বলুন? যে অবশ্যই এই সত্যগুলো মানার পরে একজন দায়ী হতে পারবে, অথবা তার কাছ থেকে মাসলা মাসেল গ্রহণ করা যাবে। একজন সবই জানে, মুহাদ্দিস, মুহাক্কিক, মুহতামিম, সমস্ত কিছুর জ্ঞান আছে, এরপরও সেই ব্যক্তি সেইগুলো মানে না অথবা তার অনুসরণ করে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলছেন ঠিক তেমনই নয় কি, যে একজন জানে কিন্তু মানে না, আর একজন সাধারণ ভিক্ষুক, চাষি, দিনমজুরি অথবা সবচেয়ে নিম্নমানের কর্মজীবী, সে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায় এবং তাকওয়াবান, নিষ্ঠার সহিত একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে আসছে, যা তার সাথে শিরিক করে না, ইবাদতের সাথে বেদাত করে না। যেমন তাওহীদের সাথে শিরিক করে না, ইবাদতের ক্ষেত্রে শিরিক করে না, তেমন আনুগত্যের সাথে বেদাত করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ হিসাবে মেনে চলে। এই ব্যক্তিই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়, মর্যাদাবান। এই জন্য বলি যে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা কতজন মুহাদ্দিস ছিলেন, কতজন মুফতি ছিলেন, কতজন মুহাক্কিক ছিলেন, কতজন মুফাসসির ছিলেন। অসংখ্য মানুষ, হাজারো হাজার মানুষ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও হাজার হাজার মানুষ, সাহাবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথা অনুযায়ী অনেকেই দেশ ত্যাগ করেছেন, দাওয়াতি কাজে নেমে পড়েছেন দেশ বিদেশ, শুধু একটাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে যদি একটি বাণীও হয়, সেটা তোমরা অপরের নিকট পৌঁছে দাও। সেই কথা, যে এই কথাটা আমি জানি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমার জানা আছে, সেইটা পৌঁছে দেব অন্যের নিকটে। এই দাওয়া দাবি রেখে এক দেশ থেকে আরেক দেশ খেয়ে না খেয়ে সুন্দরভাবে দাওয়াতি কাজের জন্য বের হয়ে পড়েছেন। কতজনের হাতে মাদ্রাসার সার্টিফিকেট ছিল, কতজন মুহাদ্দিস ছিল, কতজন মুফতি ছিল, কতজন মাওলানা ছিল। আশ্চর্য বিষয়, এই সবগুলোকে পরিহার করে শুধুমাত্র যার মধ্যে তাকওয়া সহ ইলম, জ্ঞান রয়েছে, দিন রয়েছে, যে মানে এবং আমল করে, জানে এবং আমল করে, মানে আনুগত্য করে, সেই ব্যক্তি তো পারে যে হালাল হারাম পার্থক্য নির্ণয় করতে পারে, যেটা সঠিক বেঠিক নির্ণয় করতে পারে। তার কাছে এই ধর্মের দাওয়াত দেওয়া যাবে না, অথবা সেই দাওয়াত দিতে পারবে না, এটা অহেতু আসার কথা মাত্র। আসুন সবগুলোকে পরিহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যে যতটুকু জানি সেটার উপরে আমল করি এবং এই বার্তা অপরকে পৌঁছে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।